আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতে নিহত ঝিনাইদহ ৪ আসনের এমপি অপকর্মে জড়িত কিনা তা তদন্তে বেরিয়ে আসবে, আর তদন্ত শেষ হওয়ার আগে কিছুই বলা যাবে না। আওয়ামী লীগে অপরাধীদের কোনো ঠাঁই নেই মন্তব্য করেন ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের যুব ক্রীড়া উপকমিটির এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনীর আয়োজন বিভাগ পর্যায়ে সেটা শুরু করব। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই আয়োজনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কলেজটিও শুরু করে এসেছিলাম। সভাপতি প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে ভারতে নিহত সংসদ সদস্যের বিষয়। ওবায়দুল কাদের বলেন, জনপ্রিয়তা দেখেই আওয়ামী লীগ তাকে 3 বার মনোনয়ন দিয়েছে। তাকে আমরা 3য়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু 0 টলারেন্স। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন না। এটা হলো সত্য, কিন্তু এটা তো প্রমাণ হতে। আনোয়ারুল আজিম অপরাধী কিনা সে বিষয়ে গণমাধ্যমের তথ্য নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? ওবায়দুল কাদের জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে, তবে তা প্রধানমন্ত্রী সামাল দিচ্ছেন। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো আছে বলেও দাবি করেন তিনি। কিছুটা ঝুঁকির মুখে পড়েছে, তারপরও প্রধানমন্ত্রী সামাল দিয়ে যাচ্ছে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। সীমিত করা